সকাল থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে, সারা রাত তো হয়েছে রিমঝিম চুড়ে। মেঘ ডাকছে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এখন বাজে 9:45 আর বৃষ্টি এত জোরে হচ্ছে কি বলবো। আমি দেখো ঠাকুরের ফুল কিছু তুলতে যেতে পারছি না, পুরো ভিজে যাব। প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। বৃষ্টিতে ফুলবে সমস্ত ফুলগুলো, দেখো গাছের কি অবস্থা। ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে, আমি তুলতে পারলাম না। তবুও যেতে হবে ছাতা মাথায় নিয়ে বৃষ্টিতে ফুল তুলতে। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। চলো রান্নাঘরে তো যাই আপাতত, তারপরে দেখছি। কুকারের মধ্যে কাঁঠালের ডাঁটি আর ওলের ডাঁটি একটা সিটি মেরে নেব, তাতে চটজলদি সব সেদ্ধ হয়ে যাবে। পাশের গ্যাসটাতে আবার ভাত বসিয়ে দিয়েছিলাম উস্তে আলু সেদ্ধ দিয়ে। ভেন্ডি কেটে নিয়েছিলাম, এবার ভাজাও করে নিলাম। এদিকে ওলের ডাঁটিতে দেব বলে একটু তেঁচড়া করে পটল কেটে নিয়েছি। আর কাঁঠালের ডাঁটি তো সেদ্ধ করার পরে যদি একটু ভাজা হয় ওটা সবসময় নরম থাকে। তোমরা এইভাবেও ভাজা করে খেতে পারো বন্ধুরা, খুব ভালো লাগে। দেখো এইভাবেই দেখো তেলে ভেজে নিচ্ছি, তবু একটাও ভাঙবে না। বেশি সেদ্ধ করা যাবে না, এই দেখো। আর যতক্ষণ রাখবে ততক্ষণই নরম থাকবে, এবার খেতেও খুব ভালো লাগে। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সেই পটলগুলোকে একটু ভেজে নেব। পটলটা একটু ভালো করে ভাজা হলে পারে তাহলে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। পটল ভাজা হয়ে গেছে, সঙ্গে আমি দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা ওলের ডাঁটিগুলো এমনভাবে সিদ্ধ করব যেন পুরো ঘেটে না যায়। তারপরে ভেজে রাখা কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ ভালো করে তেল দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে না। আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবার একটু সাদা পোস্ত আর সর্ষে বেটে নিয়ে কাঁচা লঙ্কার সাথে লবণ দিয়ে বেটেছিলাম, বেটে দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে। দেখো রান্না হয়ে গেছে ওলের ডাঁটি। তোমরা চচ্চড়ি বলো আর ঘন্ট বলো, যেটাই বলো না কেন, এটা কিন্তু এই সময় বেস্ট একদম। কারা কারা এরভাবে খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। কপিস মাছ ছিল, সেই মাছগুলোকে ভেজে নিই। আর আমি সকালে গ্রিন টি খাই, তো আজকে একটু গ্রিন টি খেতে দেরি হয়ে গেল। বৃষ্টিতে কাজের সব কিছুই দেরি হয়ে গেল। এই দেখো ছোট ছোট মাছগুলোকে ভাজা রাখবো, এগুলো ছেলে খেতে খুব পছন্দ করে। আর কয়েকটা মাছ ঝোলে দেব। যেহেতু আমার নিরামিষ, সেহেতু আমি নিরামিষগুলো খাবো। নিরামিষ যে রান্নাগুলো হয়েছে সেগুলো আমার জন্য, আর মাছের ঝোলটা ছেলে আর তার বাবার জন্য। যাই হোক, মশলা তো পেস্ট করে নিয়েছিলাম জিরে ধনে লঙ্কা টমেটো আদা দিয়ে। সেই মশলা আলু ভেজে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে জল ঢেলে কয়েক পিস মাছ দিয়ে এইভাবে মাছের ঝোল করে নিলাম। রান্না তো চটজলদি হয়ে গেল, কিন্তু বৃষ্টি অনবরত হচ্ছে বন্ধুরা। সবাই কেমন আছো বলো।